হ্যালো পোলাপাইন, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা করতেছো। আসো আমরা আমাদের ভেক্টর ক্যালকুলাসের বা বলতে পারো ভেক্টর প্লেলিস্টের আরেকটা ম্যাথ করি। এবং এই ম্যাথটা কি ভেক্টর ক্যালকুলাসের, এবং এটাই মনে হয় ভেক্টর ক্যালকুলাসের শেষ ম্যাথ। তো এর আগে ভেক্টর ক্যালকুলাসের কয়টা ম্যাথ গেছে ভুলে গেছি, সম্ভবত 2টা ম্যাথ গেছে বা 3টা ম্যাথ গেছে, হয়তো মিনিমাম তো 2টা ম্যাথ গেছেই গেছে, এটা তো 100% শিওর। 3টা ম্যাথে যেতে পারে। তো এই ম্যাথটা করার পর তোমাদের দেখবা ভেক্টর ক্যালকুলাসটাও শেষ হয়ে গেছে, এবং ভেক্টর ক্যালকুলাসে যত ম্যাথ থাকতে পারে সব তোমাদের শেষ হয়ে গেছে। আসো এই ম্যাথটা আমরা করে ফেলি। তাহলে এই ম্যাথটা করার আগে আমি তোমাদের কিছু বেসিক বুঝাই, ছোট ছোট কিছু বেসিক বুঝাই। দেখো, এই যে ফিজিক্সের একটা মজা আছে, ঠিক আছে? সৃজনশীল করার সময় দেখবো এমন কিছু সুন্দর সুন্দর জিনিস আসতেছে, সেই সুন্দর সুন্দর জিনিসগুলোকে আমরা সলভ করি। দেখো, এই সুন্দর সুন্দর জিনিস সলভ করার জন্য আমাদের কি করতে হয়, কিছু বেসিক জানতে হয়। কিছু বেসিকের মধ্যে আজকে আমরা যে বেসিকটা দেখবো সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন 2বার করব। দেখো আমরা আজকে কি করব জানো, 2বার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তোমরা কিন্তু জানো ভেক্টর ক্যালকুলাস করার জন্য আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন প্রয়োজন। প্রচুর খারাপ লেখা লিখছে, এটা ডিফারেন্সিয়েশন লেখা, তো এটা তোমাদের ইম্পর্টেন্ট, আমার লেখাটা খারাপ। আমাদের যেটা বুঝার সেটা আমাদের বুঝলেই আপাতত হয়ে যাচ্ছে। তো আমরা একটা ফাংশন নেই, মনে করো এই ফাংশনটা হচ্ছে, ফাংশনটা হচ্ছে তোমার এই ফাই। তাহলে ফাই সমান সমান এক্স স্কোয়ার ওয়াই। এটাকে আমি কি করব, 2বার ডিফারেন্সিয়েশন করব। একবার এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, একবার ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তারপর দেখব কি হয়। দেখো কি করব আমি, দেখো এখানে আমি 2টা কাজ করব, এবং 2টা কাজ একটু মনোযোগ দিয়ে যদি দেখতে পারো তাহলে দেখবো অনেক উপকার হচ্ছে তোমার। ওকে, দেখো আমি এটাকে যদি আগে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ডেল এক্স অফ ফাই, তার মানে কি ডেল এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই। বলো ভিআইপি কি এখানে এক্স, ধ্রুবককে ওয়াই, তাহলে ওয়াইকে যদি বের করে আনো তাহলে ডেল এক্স অফ এক্স স্কোয়ার কত হবে, 2x, অর্থাৎ 2x ওয়াই। ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে ডেল এক্স অফ ফাইয়ের মান। এখন আমি এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, বাট ওয়াইয়ের সাপেক্ষে। দেখো তো এটা আমি এখন করি, ডেল ওয়াই অফ, কাকে ডিফারেন্সিয়েশন করবো বলো তো? ডিফারেন্সিয়েশন আমি করব কাকে? ডিফারেন্সিয়েশন আমি একে করব। ওকে, তো এটা মানে কি? এটা মানে কিন্তু এই পুরাটা, অর্থাৎ এই পুরাটাকে আমি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। যদি এটা করি তাইলে কি হয় একটু দেখো, এখানে ডেল ওয়াই অফ ডেল এক্স ফাই ইকুয়ালস টু তোমার কত, এখানে ডেল ওয়াই অফ এই পুরোটার মান কত, ডেল এক্স অফ ফাইয়ের মান কত, 2 ইন্টু এক্স ওয়াই। বলো এখানে তোমার ভিআইপি কে? ভিআইপি হচ্ছে ওয়াই, তাইলে এখানে ধ্রুবক হচ্ছে 2x, তাহলে 2xকে বের করে আনলা। ডেল ওয়াই অফ ওয়াই ইকুয়ালস টু কত, 1। তাহলে অ্যান্সারটা কত? অ্যান্সারটা মনে রাখো, অ্যান্সারটা হচ্ছে 2x। এই অ্যান্সারটা তোমরা মনে রাখো। দেখো এই তো গেলো এক পার্ট। এখন দেখো সেম আমি এটা আবার নেই, দেখো এটা আমি আবার নেই। মনে করো এই ফাই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই। কী করতেছি একটু মনোযোগ দিয়ে দেখো, একটু পর দেখবো ক্লিয়ার হয়ে গেছো। ফাই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই। এখন আমি কি করব, এই সেম জিনিসটাকেই আগে ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, তারপর এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। 2টা করার পর দেখি অ্যান্সারটা কি আসে। দেখো তাইলে আমি যদি এখানে ডেল ওয়াই অফ ফাই যদি আগে করি তাহলে কি হয় এখানে, তাহলে ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার ওয়াই। বলো ভিআইপি কে? ওয়াই ভিআইপি, তাহলে এক্স স্কোয়ারকে বের করে আনো। তাহলে এক্স স্কোয়ারকে বের করে আনলাম। এক্স স্কোয়ারকে যদি বের করে আনো, ডেল ওয়াই অফ ওয়াই কত, 1, অর্থাৎ এটা হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, এখন এই পুরোটাকে সিমিলারলি আবার কি করব, এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। অর্থাৎ এই এক্স স্কোয়ারকে আমি আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, বাট এক্স এর সাপেক্ষে। আশা করি করলে কি হয় দেখো তো, করলে আমাদের কি হচ্ছে, এখানে ডেল এক্স অফ ডেল ওয়াই অফ ফাই। ব্যাপারটা কি বুঝতে পারছো যে কি হচ্ছে এখানে কি হয়েছে? এই যে একে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। ডিফারেন্সিয়েশন করলে বলো তো এখানে কি হবে? ডিফারেন্সিয়েশন যদি আমি এখানে করি তাহলে বলো তো এখানে কি হবে? এইখানে হবে ডেল এক্স অফ এক্স স্কোয়ার। তাহলে এখানে আসছে শুধু এক্স স্কোয়ারই, আর ডেল এক্স অফ এক্স স্কোয়ার সমান কত, 2x। একটা মজার ব্যাপার কি তোমরা দেখছো যে এখানে 2টা অ্যান্সার সেম আসছে।
দুইটা অ্যান্সার সেম আসছে, এখানেও কত আসছে 2x আসছে, এখানেও কত আসছে 2x আসছে। ব্যাপারটা কি মজা না? তাহলে দেখো তো এখান থেকে আমি একটা সূত্র কিন্তু লিখতে পারি। জানো সূত্রটা কি? সূত্রটা অনেকটা এরকম। এই সূত্রটা হচ্ছে যে ডেল ডেল ওয়াই অফ ডেল ডেল এক্স ফাই, এটা সমান সমান যা কথা ডেল ডেল এক্স অফ ডেল ডেল ওয়াই অফ ফাই। এই কথাটা কি একই কথা? বুঝতে কি পারছো? তার মানে তুমি যদি এদেরকে যদি সোয়াইপ করেও যদি লেখো, মান কিন্তু চেঞ্জ হয় না। তুমি যদি এদেরকে যদি সোয়াইপ করে দাও, মান কিন্তু চেঞ্জ হয় না। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবা। অর্থাৎ সোয়াইপ করলে মান চেঞ্জ হয় না। ওকে, বুঝতে কি পারছো? আমি একটু লিখে দিই তোমাদের। সোয়াইপ করলে, হ্যাঁ, ওয়াই কে এক্স এর জায়গায় নেবা, এক্স কে ওয়াই এর জায়গায় আনো। অর্থাৎ তুমি যদি এটাকে সোয়াইপ করে দাও, মান চেঞ্জ হয় না। সোয়াইপ করলে মান চেঞ্জ হয় না। বলতে পারো ভাইয়া এটা কেন করাইলাম? এটা করানোর একটা বিশেষ কারণ আছে। এইটা করানোর বিশেষ একটা কারণ আছে, এটা তোমরা একটু পরেই বুঝবা। তো এটা যেহেতু আমি করাইছি, তো এটাকে আমি উপরে রেখে দিই। উপরে রেখে দিয়ে আমি তোমাদের প্রথম ম্যাথটা করানো শুরু করি। দেখো প্রথম ম্যাথটা কি বলছে? প্রথম ম্যাথটা বলছে একটি স্কেলার ক্ষেত্র ফাই ইকুয়ালস টু দেওয়া আছে তোমার ফাই এক্স ওয়াই জেড, অর্থাৎ একটা ফাংশন দেওয়া আছে ফাই এক্স ওয়াই জেড। এটাকে জানো কেমন ফাংশন? আমি একটু দেখাই। দেখো তোমার এই যে এটা হচ্ছে কি ফাই, এই ফাইয়ের মধ্যে তোমার কি থাকবে? এক্সও থাকবে, ওয়াইও থাকবে, জেডও থাকবে। বলতে পারো একটা এরকম যে এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস 3x কিউব জেড স্কোয়ার ওয়াই, এমন কিছু একটা থাকবে, এমন কিছু একটা তোমাদের থাকবে। এতটুকু তোমরা ধরে নিতে পারো। কি থাকবে সেটা আমি জানি না, কিন্তু যাই থাকবে সেখানে এক্স ওয়াই জেড তিনটাই উপস্থিত থাকবে। তাহলে এই তিনটাই যদি উপস্থিত থাকে, তাহলে কিছু একটা হইতে পারে। তো সেটা আমাদের ডাজেন্ট ম্যাটার, এটা আমাদের কনসার্নের বিষয় না যে কি আছে। কিছু একটা আছে যেখানে এক্স ওয়াই জেড তিনটাই থাকবে। আর কি আছে? একটা ভেক্টর ক্ষেত্র আছে, ভি ইকুয়ালস টু ভি এক্স আই প্লাস ভি ওয়াই জেড ভিওয়াই জে প্লাস ভিজেড কে। এখানে মনে হয় একটা ভেক্টর চিহ্ন হবে, যে চিহ্নটা আমি দিতে ভুলে গেছি। ওকে, তাহলে ভেক্টর ক্ষেত্র ভি ইকুয়ালস টু এত। এখন তোমাকে কোশ্চেন করছে কি দেখো তো, ডেল ডট ডেল ক্রস ভি। অর্থাৎ তুমি কি করবা? প্রথমে ভি এর কার্ল বের করবা, কার্ল বের করার পর ওই পুরাটার কি বের করবা? ডাইভারজেন্স বের করবা। বুঝতে কি পারছো? এটা তোমাকে বের করতে বলছে। এই ডেল মানে কি বলো? এই ডেল মানে কিন্তু ভাই নাবলা। এই ডেল মানে কি? এই ডেল মানে কিন্তু নাবলা, ঠিক আছে? তাহলে নাবলার সাথে তুমি যখন একটা ভেক্টরকে ক্রস গুণন করবা, এটা মানে কি বোঝায়? কার্ল বোঝায়, তাই না? তাইলে কার্ল বোঝায়। এখন কার্ল কিন্তু একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিকে আবার যখন নাবলার সাথে ডট গুণন করবা, তাহলে এই পুরোটা কি বোঝায় বলো তো? ডাইভারজেন্স বোঝায়। অর্থাৎ প্রথম আমি ভি এর কার্ল বের করব, কার্ল বের করে যে মানটা আসবে সেই মানটা ডাইভারজেন্স বের করব। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে আসলে আমরা ভেঙে ভেঙে আস্তে আস্তে এটা করি। দেখো প্রথম আমরা কোনটা করব? আমরা প্রথম করব ডেল ক্রস ভি। তার আগে তোমাদের আমি ডেলের মানটাকে লিখে দিব। তোমাদেরকে আমি ডেলের মানটা লিখে দিব যে ডেলের মানটা কত। ডেলের মানটা কত বলো তো? এখানে ডেলের মানটা হচ্ছে তোমার এত। ডেলের মানটা হচ্ছে তোমার এত। এই যে ডেল ইকুয়ালস টু হচ্ছে, এটা হচ্ছে নাবলা অপারেটর, ডেল ডেল এক্স আই ক্যাপ ডেল ডেল ওয়াই জে ক্যাপ ডেল ডেল জেড কে ক্যাপ। ওকে, তাহলে আমি প্রথম কি করব? প্রথম আমি ডেল ক্রস ভি এটা বের করি। তাহলে ডেল ক্রস ভি আগে বের করি। তাইলে ডেল ক্রস ভি নির্ণয় করব। যেহেতু ক্রস গ্রহণ করতেছি, তাইলে অবভিয়াসলি কী করবো? নির্ণয় করব। নির্ণয় করার তোমার পদ্ধতি মনে আছে তো? অসংখ্যবার প্রত্যেকটা ভেক্টরেই এটা লাগতেছেই। এই নির্ণায়ক আমরা করতে 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 আমাদের এখন নির্ণায়ক মুখস্থ হয়ে গেছে যে নির্ণায়ক কীভাবে করে। তাহলে আইতে কে বসাবা? আগে কে আছে ভাইয়া? ডেল আছে। তাহলে ডেল ডেলের আয়ের সহগ যে সহগ কে সহগ বসাও। কত হয় দেখো তো? ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। তারপর কি বসাবা? তারপর তোমার ভি আছে না? তাহলে যে ভি দেখো, যে ভি, ভি এর আয়ের সহগ যে সহগ কে সহগ বসাও। ভি এক্স ভি ওয়াই ভি জেড বসাও। এখানে ভি এক্স ভি ওয়াই ভি জেড বসাইলা। এখন বসায় তোমরা কি করবা? এখন বসায় তোমরা সমান সমান দিবা। সমান সমান দিয়ে প্রথম কি লিখবা? আই লিখবা কিছু একটা, তারপর কি মাইনাস জে কিছু একটা প্লাস কে কিছু একটা। ওকে, তো এখানে কিছু একটা কিছু একটা কিছু একটা ফাঁকা জায়গার মধ্যে কি বসবে? এই ফাঁকা জায়গার মধ্যে কি বসবে আসলে আমরা একটু দেখাই। তাহলে প্রথম কি করবা? তুমি যখন আয়ের এই ফাঁকা জায়গা ফিল আপ করবা, তখন তুমি আয়ের সারি বাদ দিবা। তখন তুমি আয়ের সারি বাদ দিবা। তারপর তুমি কি বাদ দিবা? তারপর তুমি আয়ের কলাম বাদ দিবা। ওকে, আয়ের সারি বাদ দিবা, আয়ের কলাম বাদ দিবা। তাহলে আয়ের সারি আর আয়ের কলাম বাদ দিলে বলো তো এখানে কি থাকে? আয়ের সারি আর আয়ের কলাম বাদ দিলে তোমার থাকে হচ্ছে ওয়াই জেড ভি ওয়াই ভি জেড। ওকে, তারপর আমাদের কাজ কি ছিল মনে আছে?
এর সাথে এটা গুণ করবা বিয়োগ এর সাথে এটা গুণ করবা, বুঝতে কি পারছো? ক্রস গুণ করবা, ওয়াই এর সাথে ভিজেড গুণ করবা বিয়োগ জেড এর সাথে ভিওয়াই গুণ করবা। তাহলে যা বলছি তা আমরা যদি করে ফেলি তাহলে কি হবে বলো তো? এখানে দেখো এখানে কি হবে, ডেল ডেল ওয়াই অফ ভিজেড, দেখো ডেল ডেল ওয়াই অফ ভিজেড মাইনাস ডেল ডেল জেড অফ ভিওয়াই, ডেল ডেল জেড অফ ভিওয়াই। আশা করি বুঝতে পারছো। সিমিলারলি তুমি যখন জে এর ফাঁকাটা পূরণ করবা তখন তুমি কি করবা, যে সারি বাদ দিবা এবং জে এর কলাম বাদ দিবা। যে সারি আর জে এর কলাম যদি বাদ দাও তাহলে বলো তো তোমার কি কি নিতে হবে এখানে? বলো তো কি কি নিতে হবে? দেখো এক্স জেড ভিএক্স ভিজেড এগুলো নিতে হবে, তাই না? অর্থাৎ এক্স এর সাথে তুমি জেড গুণ করবা বিয়োগ জেড এর সাথে তুমি এক্স গুণ করবা, এটা হচ্ছে তোমার নিয়ম। তাহলে আসো এই নিয়ম অনুযায়ী আমি এটাও লিখে দিই। তাহলে কি হবে এখানে বলো তো? ডেল ডেল এক্স অফ ভিজেড, তাইলে ডেল ডেল এক্স অফ ভিজেড সূত্রের মাইনাস এখানে ডেল ডেল জেড অফ ভিএক্স, ডেল ডেল জেড অফ ভিএক্স। আশা করি তুমি এটা বুঝতে পারছো, নাকি এটা তোমার একটু মুছে যদি আমি একটু সুন্দর করে লিখে ফেলি, ওকে, মাইনাস এখানে কি হবে, মাইনাস ডেল ডেল জেড অফ ভিএক্স, ডেল ডেল জেড অফ ভিএক্স। ওকে, তারপর কে কি করবা বলো তো? কে এর সারি বাদ দিলা, কে এর কলাম বাদ দিয়ে দিবা। কে এর সারি আর কলাম বাদ দিলে কি থাকে দেখো, এক্স এর সাথে আমি ওয়াই কি করব, গুণ করব। তাহলে ডেল ডেল এক্স অফ এখানে কত, এক্স এর সাথে ওয়াই ভিওয়াই মাইনাস এখানে কি ডেল ডেল ওয়াই অফ ভিএক্স, ডেল ডেল ওয়াই অফ ভিএক্স। আশা করি তুমি বুঝতে পারছো। এখন এখানে খেয়াল করো ভাইয়া, এখানে খেয়াল করো, এখানে তো তোমার আই ক্যাপ আছে, একটু দেখো তো এখানে বুঝো, এটা বুঝো, এটা বুঝো ইম্পর্টেন্ট। দেখো এখানে ভিআইপি কে ওয়াই, বাট এখানে শুধুমাত্র কি আছে দেখো, ভি জেড আছে, এখানে শুধুমাত্র কি আছে, ভি জেড আছে, অর্থাৎ এখানে কোনো ওয়াইয়ের ফাংশন নাই। আর আমরা কি জানি, যেহেতু এখানে কোনো ওয়াইয়ের ফাংশন নাই তার মানে পুরোটাই ধ্রুবক, এবং আমি যদি ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি পাবো, জিরো পাবো। ব্যাপারটা কি বুঝতে পারছো? ভি জেড কেন ধ্রুবক? কারণ এখানে ভিআইপি হচ্ছে ওয়াই, তাহলে এখানে যদি কোনো ওয়াইয়ের ফাংশন না থাকে তাহলে তো কোনো চলকেই নাই, কোনো চলক না থাকলে এই পুরোটা ধ্রুবক, ভি জেড ধ্রুবক, আর ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে আমরা কী পাবো, জিরো পাবো। যদি জিরো পাই তাহলে জিরোটা আমরা লিখে দিই, যদি জিরো পাই তাহলে জিরোটা আমরা লিখে দিই, তাহলে এখানে পাবো জিরো। সিমিলারলি ভিআইপি হচ্ছে জেড, আসে হচ্ছে ওয়াই, তাহলে আবার জিরো মাইনাস কি জে, দেখো ভিআইপি এক্স আসে জেড আবার জিরো, ভিআইপি জেড আসে এক্স আবার জিরো, প্লাস কে, দেখো এখানে ভিআইপি এক্স আসে ওয়াই মাইন জিরো, ভিআইপি ওয়াই আসে এক্স জিরো, অর্থাৎ এখানে বলো তো এই মানটা কত হবে, এই মানটা হবে জিরো, অর্থাৎ এই মানটা তোমার হবে জিরো। এখনও কিন্তু অ্যান্সার শেষ হয় নাই। কেন শেষ হয় নাই বলো তো? তুমি তো ডেল ক্রস ভি ইকুয়ালস টু জিরো পাইলা, বাট আমাদেরকে বলো তো কী বের করতে বলছে? আমাদেরকে কিন্তু যে মানটা বের করতে বলছে সেই মানটা হচ্ছে তোমার এইটা, সেই মানটা হচ্ছে তোমার এইটা, যে তোমার ডেল ডট ডেল ক্রস ভি এটা সমান সমান কত। তাহলে খেয়াল করো, আমরা তো ডেল ক্রস ভি এর মানটা বের করেই ফেলছি, তার মানে লিখে ফেলি ডেল ডট জিরো, অর্থাৎ এটা একটা জিরো ভেক্টর, এটা একটা জিরো ভেক্টর, এবং ডেলের সাথে তুমি জিরো গুণ করলে কি হবে বলো, জিরো হবে। অর্থাৎ তুমি কি একটা জিনিস দেখছো, এখানে তোমার যে ডাইভারজেন্সটা আছে, এখানে তোমার যে ডাইভারজেন্সটা আছে এটা সমান সমান জিরো পাইছো, এবং বলো তো ডাইভারজেন্সের মান তাহলে কত, জিরো। তাহলে এতটুকু আমার চাইছে। যদি তোমাকে আরেকটা ফার্দার কোশ্চেন এখানে করতো যে ডেল ডট ডেল ক্রস ভি, এই যে ডাইভারজেন্সটা আসছে এটা কি সলিনয়েডাল নাকি, তোমাকে যদি আরেকটা ফার্দার কোশ্চেন করতো এটা কি সলিনয়েডাল, তো অ্যান্সার হচ্ছে হ্যাঁ এটা সলিনয়েডাল। কারণ কি, ডাইভারজেন্সের মান যদি শূন্য হয় তাকে বলে সলিনয়েডাল। তাহলে বলতে পারো এই ভেক্টর ক্ষেত্রটা হবে সলিনয়েডাল, এটা একটা সলিনয়েডাল। ওকে, তাহলে আশা করি তুমি এই গ নাম্বার ম্যাথটা বুঝতে পারছো। খুবই সহজ ম্যাথ, কোনো কঠিন ম্যাথ না। তারপর আসো, তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে তোমার এই যে এটা, উদ্দীপকে ফাইয়ের গ্রেডিয়েন্টের কার্ল শূন্য হবে কি, উদ্দীপকে ফাইয়ের গ্রেডিয়েন্ট, আচ্ছা তাহলে ফাই আছে, এই ফাইয়ের আগে গ্রেডিয়েন্ট বের করবো, এই গ্রেডিয়েন্টের আবার কার্ল বের করবো। ব্যাপারটাকে বুঝতে পারছো কি, সাংঘাতিক একটা ব্যাপার সবার বলে দিছে। তাহলে প্রথম আমি কি করবো, প্রথম আমি করবো ফাইয়ের গ্রেডিয়েন্ট বাই করবো। তাহলে ফাইয়ের গ্রেডিয়েন্ট মানে কি বলতো, গ্রেডিয়েন্ট বাই করে কি হবে ভাইয়া, দেখো যদি নাবলার সাথে আমি যদি ফাই যদি কি করি, গুণ করি,
তাহলে আমার এখানে কি পাবো, গ্রেডিয়েন্ট পাবো। এবং এই গ্রেডিয়েন্টটা কার গ্রেডিয়েন্ট বলো তো, ফাইয়ের গ্রেডিয়েন্ট। এই যে গ্রেডিয়েন্ট আমি পাইলাম না, এই গ্রেডিয়েন্টের এখন আমি কি বাই করবো, এই গ্রেডিয়েন্টের আমি এখন কার্ল বাই করবো। অর্থাৎ কার্ল বের করার নিয়ম কি মনে আছে, কার্ল বের করার নিয়ম কি, কার্ল বের করার নিয়ম হচ্ছে নাবলার সাথে তুমি যদি একটা ভেক্টর গুণ করো, এবং আমরা কিন্তু অলরেডি জানি তুমি যদি কোনো কিছুর গ্রেডিয়েন্ট বের করো এটা অবভিয়াসলি একটা কি হয়, ভেক্টর রাশি হয়। ওকে, তাইলে আমি কি বলতে পারি, নাবলার সাথে আমি যদি এই ভেক্টর রাশিকে ক্রস গুণন করি, তাহলে নাবলা ক্রস এই যে এইটা, এই যে দেখো, নাবলার সাথে আমি যদি এই ভেক্টর রাশিকে যদি ক্রস গুণন করি, তাহলে এটাকে তুমি কি বলবা, এটাকে তুমি বলবা গ্রেডিয়েন্টের ক্রস বা গ্রেডিয়েন্টের কার্ল। এটা মানেই তো কার্ল, তাই না, এটা মানেই তো কার্ল। তাহলে আমি প্রথম কি করলাম, প্রথম আমি ফাইয়ের গ্রেডিয়েন্ট বের করব। এই গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি, ওই গ্রেডিয়েন্টকে আমি আবার কি করব, ফাই দিয়ে ক্রস গুণন করব, অর্থাৎ ওই গ্রেডিয়েন্টের কার্ল বের করব। এটাই তোমাকে বলছে, এটাই তোমাকে উদ্দীপকে বলেছে। কি বলছে উদ্দীপকের, যে ফাইয়ের গ্রেডিয়েন্টের কার্ল, উদ্দীপকে ফাইয়ের গ্রেডিয়েন্টের কার্ল, উদ্দীপকে ফাইয়ের গ্রেডিয়েন্টের কার্ল, এটাই তোমাকে বলছে। দেখো তো এটাই মানে হচ্ছে এটা, অর্থাৎ ডেল ক্রস ডেল ইন্টু ফাই, এটা সমান সমান শূন্য হবে নাকি, অর্থাৎ এই কার্ল সমান সমান শূন্য হবে নাকি, এটা তোমাকে বের করতে বলছে। তো এটা বের করা খুবই 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 সহজ। আসো আমরা এটা বের করে ফেলি, আসো আমরা এটা বের করে ফেলি, এটা আমরা বের করে ফেলি। তাহলে আমরা প্রথম কি করব, প্রথমে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গুণ করে ফেলি, সেটা হচ্ছে আমরা গুণ করে ফেলি। কি গুণ করবো বলো তো, আমরা গুণ করব, এই যে দেখো এটা নাবলার সাথে বা ডেলের সাথে ফাই গুণ করব। তাহলে আমরা কি জানি, এখানে ডেল ফাই ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু হবে তোমার ডেল ডেল এক্স আই ক্যাপ ডেল ডেল ওয়াই জে ক্যাপ ডেল ডেল জেড কে ক্যাপ ইন্টু ফায়ের মান এখানে কত, এখানে ফায়ের মান হচ্ছে ভি এক্স আই ক্যাপ ভি ওয়াই জে ক্যাপ ভি জেড কে ক্যাপ, নর্মাল গুণ করবা, নর্মাল গুণ করবা। ওকে, তাহলে নর্মাল গুণ করো। তাহলে একবার কি করো বলো, কি করবা, গুণ তো করতে পারো তোমরা, তাই না, এই যে এর সাথে একবার এটা গুণ, এর সাথে একবার এটা গুণ, এর সাথে একবার এটা গুণ। ওকে, অর্থাৎ ডেল ডেল এক্স অফ আয়ের সাথে এই তিনটাই গুণ করবা, জেড সাথে তিনটাই গুণ করবা, কে এর সাথে তিনটাই গুণ করবা। ওকে, তাহলে গুণ করলে বলো তো কি আসবে, গুণ করলে বলো তো এখানে কি আসবে, এখানে দেখো কি আসে, এখানে দেখো কি আসে, আমি সবগুলো একটু লিখি যে কি কি আসে এখানে, এখানে কি কি আসে এটা আমি একটু লিখি। যে মনে করো এখানে আসে হচ্ছে ডেল ডেল এক্স অফ তোমার ডেল ডেল এক্স অফ আই ক্যাপ, এখানে আছে তোমার, ও সরি 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 আমি একটা জিনিস ভুল লিখছি, এখানে ভুল লিখছি, গ্রেডিয়েন্ট মানে এটা না, গ্রেডিয়েন্ট মানে এটা না, গ্রেডিয়েন্ট মানে এটা না, গ্রেডিয়েন্ট মানে এটা না, একটু ভুল লিখছি আমি এখানে, গ্রেডিয়েন্ট মানে এটা না, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে এইটা। এই দেখো এই যে ফাই ইকুয়ালস টু এখানে কত, ফাই ইকুয়ালস টু হচ্ছে তোমার এখানে ফাই তোমার এক্স ওয়াই জেড, অর্থাৎ এই ফাইটা হচ্ছে এক্স ওয়াই জেডের একটা ফাংশন, এই ফাইটা হচ্ছে এক্স ওয়াই জেডের একটা ফাংশন। এটা সমান সমান যা হবে সেখানে অবশ্যই এক্স ওয়াই জেড সম্পর্কিত তিনটাই থাকতে হবে, বুঝতে পারছো। তাহলে আসো আমি এখানে গুণ করি, তাহলে ডেল ডেল এক্স অফ ফাই এক্স ওয়াই জেড, দেখো এভাবে লিখি, ডেল ডেল এক্স অফ ফাই এক্স ওয়াই জেড আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ এখানে তুমি কি লিখতে পারো, ফাই এক্স ওয়াই জেড জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ ফাই এক্স ওয়াই জেড কে ক্যাপ। একটু অন্যরকম লাগতেছে, কারণ কি, কারণ এই জায়গাটায় কোনো মান দেওয়া নাই, একটা ফাংশন দেওয়া আছে। তো আমি কি করলাম, সরাসরি আমি এখানে কি করলাম, আমি এখানে সরাসরি ওর সাথে পুরো ফাংশনকে গুণ করে দিচ্ছি। এই দেখো ওর সাথে পুরো ফাংশনকে গুণ করে দিচ্ছি, বুঝতে কি পারছো। সিমিলারলি ওর সাথে ফাংশনকে গুণ করে দিচ্ছি, ওর সাথে ফাংশনকে গুণ করে দিচ্ছি। আশা করি তুমি এই ব্যাপার স্যাপারটা বুঝতে পারছো। ওকে, তারপর এখানে খেয়াল করো, তাহলে এটা আমি কি বের করে ফেললাম, এটা তো আমি ডেল ফাই অর্থাৎ গ্রেডিয়েন্ট বের করে ফেললাম। এবং দেখো এখানে কিন্তু তোমার এটা ছিল স্কেলার রাশি। ওকে, যে স্কেলার ক্ষেত্র কিন্তু ছিল, বাট তুমি যখন গ্রেডিয়েন্ট বের করছো তখন কিন্তু এখানে আই এসে পড়ছে, জে এসে পড়ছে, কে এসে পড়ছে, একক ভেক্টর এসে পড়ছে। এবং যেহেতু একক ভেক্টর উপস্থিত হয়ে গেছে তাহলে এটা কিন্তু এখন একটা ভেক্টর রাশি হয়ে গেছে। আশা করি আমি তোমাকে এটা বুঝাইতে পারছি। তাহলে আমার যেহেতু এতটুকু কাজ শেষ, এখন আমি কি করব, এই পুরোটা বের করব, অর্থাৎ এর কার্ল বের করব, এবং দেখবো এটা সমান সমান শূন্য হয় নাকি। ওকে, তাহলে আসো আমি এটা এখন করে ফেলি, এটা আমরা এখন করে ফেলি। ওকে, তাহলে দেখো আমি যদি এতটুকু মুছে দেই,
এতটুকু মুছে দিলাম, যেহেতু তোমরা ওটা উঠায়া ফেলছো এবং আমি এখানে এটা না মুছলেও ভালো হইতো, এটা না মুছে আমি যদি একটু এটাকে ছোট করে যদি রেখে দিতাম তাহলে আরও বেটার হইতো, তোমরা একটু বুঝতে পারতে। এটা ওকে, এটা আমি একটু ছোট করে ফেলি। হ্যাঁ, ও খুব বাজে ছোট হয়েছে এটা। হ্যাঁ, এখানে আসা পর এটাকে আমি এখানে রেখে দিই। হ্যাঁ, এটাকে আমি এখানে রেখে দেই। ওকে, এটাকে আমি এখানে রেখে দেই। আসো এবার আমরা বের করে ফেলি। তাহলে এখন আমরা কি বের করব দেখো, এখন আমরা বের করব এখানে ডেল ক্রস ডেল ফাই, এটা সমান সমান কত। তাহলে আসো ক্রস গুণন করব, তাহলে আমরা ক্রস গুণন করে ফেলি। তাহলে প্রথম আমরা কি লিখবো, প্রথম আমরা লিখবো হচ্ছে আই জে কে, এর মান লিখলাম। তারপর বলো তো এই নাবলার আই জে কে সব কত, অলরেডি তোমরা এগুলো জানো। এখন ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। ওকে, তারপর এখানে বলো তো ডেল ফাই, এই যে এখানে যে ডেল ফাইটা আছে ভাইয়া, এই যে ডেল ফাইটা আছে, ডেল ফাইয়ের আই জে কে সব বসাতে হবে। তাহলে দেখো আয়ের সহগ কোনটা, এ হচ্ছে আয়ের সহগ, এই হচ্ছে জে এর সহগ, এ হচ্ছে কে এর সহগ। তাহলে বলো তো আই জে কে এর সহগ কত, এগুলো বলো তো কত, আমি লিখে দিচ্ছি তোমাদের। দেখো আই জে কে এর সহগ কত, এগুলো লিখে দিচ্ছি। এটা হচ্ছে ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স অফ ফাই এক্স ওয়াই জেড। তারপর কত, ডেল ডেল ওয়াই অফ, ডেল ডেল ওয়াই অফ ফাই এক্স ওয়াই জেড। তারপর এখানে কি, ডেল ডেল জেড অফ ফাই এক্স ওয়াই জেড। ওকে, তারপর দেখো এটাকে আমরা এখন একটু নির্ণয় করে ফেলি। এটাকে যদি আমরা একটু নির্ণয় করে ফেলি তাহলে বলতো কেমন হবে নির্ণয়কটা কেমন হবে। তাহলে আগে নির্ণয়কের সারি বাদ দিব, নির্ণয়কের কলাম বাদ দিব। ওকে, এটা আয়ের জন্য করতেছি, অলরেডি তোমরা কিন্তু এখন বুঝতে পারো যেটা কী হবে, তাই না? ওকে ওকে, এখানে এটা 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 ওকে ঠিক আছে। তাহলে আসো আমি আগে আই লিখি। হ্যাঁ, তাহলে দেখো আই, তাহলে আয়ের ক্ষেত্রে বলো আয়ের সারি বাদ দিলা, আয়ের কলাম বাদ দিলা, কাকে কাকে তুমি গুণ করবা বলো তো, কাকে কাকে গুণ করবা। এই দেখো এই যে ওয়াই জেড, এটা এটা, এই যে ওয়াই জেড, এটা আর এটা। ওকে, কার সাথে কাকে করবা, ওর সাথে ওকে করবা, ওর সাথে ওকে করবা। বুঝতে কি পারছো, কার সাথে কাকে করবা, এটা কি বোঝা যাচ্ছে? এই যে ওর সাথে ওকে করবা, ওর সাথে ওকে করবা। তাহলে আসো তো আমরা একটু করি, করলে কি হয়, এখানে করলে কি হয় একটু দেখো তো, এখানে করলে কি হয় একটু যদি দেখি আমি এখানে। তাহলে ডেল ডেল ওয়াই অফ, ডেল ডেল ওয়াই অফ, এর সাথে আমি কাকে করব, এর সাথে আমি একে করব। ডেল ডেল জেড ফাই অফ এক্স ওয়াই জেড মাইনাস, আচ্ছা এখন ওর সাথে ওকে করব। দেখো ডেল ডেল জেড, এর সাথে আমি একে করলাম, তাহলে ডেল ডেল ওয়াই অফ ফাই এক্স ওয়াই জেড। ওকে, আমি আই করলাম, আমি তোমার জন্য এস ডাব্লিউ দিব জে আর কে, আমি তোমার জন্য জে এবং কে এস ডাব্লিউ দিব। কেন এস ডাব্লিউ দিব, কারণ আই যা আসছে জে আর কে মানটা সেমে আসবে। ওকে, দেখো এখানে তুমি জে আর কে কিন্তু করতে পারবা, কিন্তু এটা আমার বিশ্বাস আছে করতে পারবা, 100% বিশ্বাস আছে এটা তুমি করতে পারবা, কারণ তুমি নির্ণয় করতে পারো। আমি জাস্ট তোমাকে আই কোটা দিই আর জে কে আমি তোমাকে এস ডাব্লিউ দিয়ে দিই, তাহলে এস ডাব্লিউটাকে আমি তোমাকে লিখে দিই, তাহলে তোমরা ফাঁকিবাজ করবা না। তাইলে এখানে তোমার জে ওকে, এটা হচ্ছে তোমাদের এস ডাব্লিউ, যেখানে আমি আই করে দিচ্ছি, তোমরা জে আর কে করবা। এখন এখানে একটা জিনিস খেয়াল করো তো, তোমার কি মনে আছে এই জিনিসটা দেখি কোনো চেনা চেনা কিছু লাগতেছে, এইটা দেখে কি কোনো চেনা চেনা কিছু লাগতেছে? দেখো এটা দেখে চেনা চেনা মনে এখন একটু লাগার কথা, তাই না? দেখো তো আমি চাইলে কি এই সূত্রটাকে লিখতে পারি ভাইয়া, ডেল ডেল ওয়াই অফ ডেল ডেল এক্স অফ ফাই সমান সমান যা কথা, তুমি একে যদি সোয়াইপ করো ডেল ডেল এক্স অফ ডেল ডেল ওয়াই অফ ফাই কি একই কথা। এটা কিন্তু আমি তোমাকে কিন্তু ক্লাসের প্রথমেই কিন্তু প্রমাণ করায় নিছি, যাতে কোনো ঝামেলা না হয়, তুমি যাতে কোনো ঝামেলায় না পড়ো। ওকে, অর্থাৎ ওয়াই আগে লেখো তারপর এক্স লেখো, এটা যা কথা, আগে এক্স লেখো পরে ওয়াই লেখো, জিনিসটা কি একই কথা। ওকে, তাইলে এই অনুযায়ী আমি এখন এই ম্যাথটা যদি করে ফেলি, দেখো তো আমি কি লিখতে পারি এখানে, দেখো আই, এখানে প্রথম কি আছে
ডেল ডেল ওয়াই অফ ডেল ডেল জেড অফ ফাই এক্স ওয়াই জেড মাইনাস, দেখো তো আমি যদি সোয়াইপ যদি করি মানের কি কোনো পরিবর্তন হবে? মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ আমি তো আগেই তো দেখাই ফেলছি তোমার ডেল ডেল জেড অফ ডেল ডেল ওয়াই যা কথা, ডেল ডেল ওয়াই অফ ডেল ডেল জেড একই কথা। তাহলে আমি এটাকে একটু সোয়াইপ করে লিখে ফেলি, তাহলে সোয়াইপ করলে বলো তো কী হবে? ডেল ডেল ওয়াই অফ ডেল ডেল জেড ফাই অফ এক্স ওয়াই জেড। আশা করি তুমি বুঝতে পারছো। এবং দেখো ইকুয়ালস টু জিরো, ইকুয়ালস টু জিরো, কারণ এটার এটা কি হুবহু সমান, তাহলে আই সমান সমান কি জিরো হইলো না? সিমিলারলি জানো কি হবে? সিমিলারলি তোমার আই হচ্ছে জিরো, আয়ের এই ব্যাপারটা কি জিরো হয়ে গেল, আয়ের যে কী হয় সহগটা জিরো হইলো, তাহলে যে সহগটা কী হবে? জিরো হবে, কে সহগটা কী হবে? জিরো হবে। আলটিমেটলি তোমার যে কার্লের মানটা আসবে, এই কার্লের মানটা সমান সমান শূন্য হবে। অর্থাৎ এখানে যেটা বলছে সেটা কিন্তু সঠিক বলছে। তখন তুমি অ্যান্সার লিখে দিতে পারবা জি এইটা শূন্য হবে, এটা শূন্য হবে। তাহলে আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা একটু বড় এবং একটু নতুন ধাঁচের ছিল, কিন্তু আমি আশাবাদী আমি তোমাকে যথেষ্ট বুঝাইতে পারছি। যদি এখনও না বুঝো ভিডিওটা আরেকবার দেখো এবং অবশ্যই এসডব্লিউটা করো, এবং এই ম্যাথটা আমার থেকে করার পর নিজে নিজে আরেকবার ট্রাই করো। নিজে নিজে আরেকবার ট্রাই করলে কি হবে? যেই জায়গাটা তোমার প্রবলেম আছে সেটা তোমার দেখবা করতে গেলে আশা পড়ছে, তখন তুমি ওই জায়গাটা শুধরাই ফেলো আবার এই ভিডিওটা দেখে। বুঝতে কি পারছো? যতক্ষণ পর্যন্ত না এই ম্যাথটা নিজে সম্পূর্ণ 100% না দেখে করতে পারবা ততক্ষণ এটা ট্রাই করে যাবা। ওকে ভাইয়া, তাহলে এই ম্যাথটা এখানেই থাকলো। আশা করি এই ম্যাথের মতো আরও অনেক ম্যাথ আমরা পরবর্তীতে নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফেজ।